হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেমিস্টার মাইনর আর মেজর পেপার যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সন্দেহ অলঙ্কার। ঠিক আছে, এই সন্দেহ অলঙ্কারের সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাস আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। তাই তোমরা ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। সবার প্রথমে তোমাদেরকে কিছু ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই। প্রথমেই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের সেমিস্টার কোর্স ফি কী কী রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি। যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 1199, আর যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হচ্ছে 699। তার সঙ্গে আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও কী কী সুবিধা তোমরা পেয়ে যাবে সেটাও বলে দিচ্ছি। তোমরা পেয়ে যাচ্ছ এখানে লাইভ ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, তার সঙ্গে পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে 100% কমন সাজেশন কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এতগুলো সুযোগ সুবিধা কিন্তু তোমরা একসাথে পাচ্ছ। তার সঙ্গে তোমাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব অ্যাপ, তার সঙ্গে ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হচ্ছে। ওয়েবসাইটটির নাম হচ্ছে www.pistical.com। তার সঙ্গে যে অ্যাপটা রয়েছে দেখো উপরে কিন্তু লোগোটা দেওয়া রয়েছে পিস্টিকাল এডুকেশন। প্লে স্টোরে গিয়ে যদি তোমরা সার্চ করো সেখানে কিন্তু পেয়ে যাবে, যেখানে আমরা দেখবো এটা 2026 থেকে কিন্তু তোমাদের বিভিন্ন যে পড়াশোনার বিষয়, বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু শুরু হতে চলছে। ঠিক আছে, এতটুকুন তোমাদের জানানো ছিল। এখন আলোচনার বিষয় আমি চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে সন্দেহ অলঙ্কার। দেখো সবার প্রথমে চলে যায় সংজ্ঞাতে। কি বলছে? যে অলঙ্কারে দেখো বলা হচ্ছে যে অলঙ্কারে উপমেয় আর উপমান দুটি ক্ষেত্রেই সমান সংশয় থাকে। মানে উপমেয় আর উপমান যে রয়েছে দুটি ক্ষেত্রে আমরা দেখতে পারবো সমান সংশয়, মানে একই সংশয় থেকে যাচ্ছে। যখনই আমি কোনো অলঙ্কারের ক্লাস করাই তখনই বলি যে অলঙ্কার যে রয়েছে সেখানে দুটি জিনিসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অলঙ্কারগুলো তৈরি হয়ে থাকে। একটা হচ্ছে উপমেয়, আরেকটা হচ্ছে উপমান। তো আমরা দেখবো যখন অলঙ্কারের মধ্যে উপমেয় আর উপমান দুটির ক্ষেত্রে একই সংশয়, মানে একই সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে, তখন যে অলঙ্কার হচ্ছে সেটাকে কিন্তু বলা হচ্ছে সন্দেহ অলঙ্কার। সেটাই কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, দেখো সেটাই কিন্তু এখানে বলছে সন্দেহ অলঙ্কার। যেমন বলছে কে তুমি হেতা বিজনে বসি, নরকি ঋষি দেবতা অঙ্গ ছাপি পূর্ণ প্রভা চমকে। এখানে এটা হচ্ছে উদাহরণ। ঠিক আছে, মানে জিজ্ঞেস করছে কে তুমি দেবতা, নরকি ঋষি। দু ক্ষেত্রে আমরা দেখবো মানে একটা সন্দেহ থাকছে। কে তুমি, এখানে নিজনে বসে আছো, নরকি ঋষি দেবতা, মানে তুমি কি আদৌ মানুষ নাকি ঋষি দেবতা। কে তুমি হেতা, দু ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন বা একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। তখন কিন্তু যে অলঙ্কারটা তৈরি হচ্ছে তাই কিন্তু সংশয় অলঙ্কারে চলে যাচ্ছে। মানে দুটা ক্ষেত্রে সমান আর কি একটা সংশয় বা সমান একটা সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। তাই এখানে এটার উদাহরণে চলে যাচ্ছে। এটা উদাহরণে তোমরা লিখে নেবে কে তুমি হেতা বিজনে বসি, নরকি ঋষি দেবতা অঙ্গ ছাপি পূর্ণ প্রভা চমকে। ঠিক আছে, তো এই চলে গেল উদাহরণ। আরো এখানে উদাহরণ দুটা দিয়ে দিয়েছে। দেখো আরো দুটা উদাহরণ দেখলে আরো ভালো আমাদের একদম বুঝে নেওয়া হবে। সেটা হচ্ছে দুধারে বসিয়া গান করিয়াছি, কে যেন মরণ, কে জানে মরণের গান। এখানে গানটিকে স্মরণের গান হিসেবে সন্দেহ করা হয়েছে। মানে বলেছে যে কে জানে, কেই বা জানে যে এটা কি মরণের গান, তাই বলছে মরণের গান নাকি আদৌ। তারপরে আরেকটা বলেছে দেখো সোনালি রোদ এসেছিল নাকি মেঘের ফোঁটা, মানে সোনালি রোদ আসছে নাকি মেঘের ফোঁটা, এই কথাটা। মানে এখানে দেখবো আমরা প্রত্যেকটা জিনিস মানে উপমেয় আর উপমান দুটা ক্ষেত্রেই কিন্তু সমান সংশয় থেকে যাচ্ছে। তখন যে অলঙ্কার হচ্ছে সেটাই সন্দেহ অলঙ্কারের মধ্যে পড়ছে। তারপর দেখো কি বলছে সন্দেহ অলঙ্কারের বৈশিষ্ট্য। সংজ্ঞায় চলে গেলাম, উদাহরণ নিয়ে আমি বলে দিলাম। এখন সন্দেহ অলঙ্কারে কিছু যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য নিয়ে দেখো তিনটা বৈশিষ্ট্য কিন্তু এখানে দিয়ে দিয়েছে। বলছে কি সন্দেহ অলঙ্কার যে রয়েছে এই সন্দেহ অলঙ্কারে উপমেয়কে উপমান হিসেবে প্রবলভাবে সন্দেহ করা হয়। মানে এখানে একটা সংশয় থেকেই যায়। মানে বলছে কে তুমি হেতা, নরকি ঋষি দেবতা, মানে উপমেয় আর উপমানের ক্ষেত্রে প্রবল একটা সংশয় কিন্তু থেকেই যাচ্ছে। তাই বলছে মানে উপমেয় কে উপমান হিসেবে ধরা হয়, আবার উপমানকে উপমেয় হিসেবে, এটা প্রবল সংশয় বা একটা প্রবল সন্দেহের কিন্তু সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে একটা সন্দেহ অলঙ্কার যে রয়েছে প্রথম বৈশিষ্ট্যটা আমরা বলতে পারি, যেটা দেখে আমরা চিনতে পারবো এটা একটা সন্দেহ অলঙ্কারের উদাহরণ।
ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় বৈশিষ্ট্য এখানে কি বলছে, এখানে একটি বিষয়ে একাধিক অর্থ বা সম্ভাবনা থাকে না, যা কোনোটি নিশ্চিন্তে বলা হয় না। মানে এখানে একটা বিষয় একাধিক অর্থ বা একাধিক সম্ভাবনা থাকছে না। মানে আমরা অন্যান্য অলংকারে দেখবা একটা অলংকারের মধ্যে একটা বিষয়ের মধ্যে বিভিন্ন আর কি সেটার আর কি উদাহরণ থাকছে বা বিভিন্ন অর্থ থাকছে, এখানে কিন্তু থাকে না, বিষয় একটাই থাকে, কিন্তু সেখানে আমরা দেখব সেটা নিশ্চিন্তভাবে বলা যায় না, মানে কোনটা আসলে উপমেয় কোনটা আসলে উপমান সেটা নিয়ে কিন্তু একটা প্রবল সংশয় থেকে যাচ্ছে। ঠিক আছে। তারপরে দেখো লাস্ট বৈশিষ্ট্য 3 নম্বর বৈশিষ্ট্যতে কি বলছে, যে সন্দেহ অলংকারে বাংলা সাহিত্যে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। মানে সন্দেহ যে অলংকার রয়েছে বাংলা সাহিত্যের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বিভিন্ন ভাবে এই সন্দেহ অলংকারের ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে। তো আজকের ক্লাসের আলোচনা দেখো, প্রথমে বলেছি সন্দেহ অলংকার যে রয়েছে এই সন্দেহ অলংকারের সংজ্ঞা, উদাহরণ, 2-3টে উদাহরণ কিন্তু আমি বলেছি, তার সঙ্গে সন্দেহ অলংকারের 3টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। তো আজকে ছোট্ট একটা ক্লাস নিয়ে কিন্তু আমার আলোচনা ছিল, এই ক্লাসের ইনফরমেশন নিয়ে আমি শুরুতে আলোচনা করে দিয়েছি। তাহলে আজকের আলোচনার বিষয় আমার এখানে থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।